গেল কয়েক মাস আগে কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজপথে নেমেছিলেন টলিউডের অনেক তারকাই। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সে সময় এই অভিনেত্রী সহ অনেকেই রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন মমতা সরকারের বিরুদ্ধে। এ কারণে কাজের জায়গায় বিপত্তিতে পড়েছেন অনেক তারকাই। সে তালিকায় রয়েছেন শ্রীলেখাও। এবার বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, প্রায়ই সিনেমা হাতছাড়া হয়ে যাচ্ছে, এমনকি রিয়েলিটি শো থেকেও বাদ পড়ে যাচ্ছি। বিজ্ঞাপনী সিনেমার জন্য নির্বাচিত হয়েও শেষে আর কাজ হলো না। অভিযোগের তালিকা অনেক লম্বা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু জানিয়েছি, অনেক কিছুই আবার জানাইনি, কারণ জানিয়ে লাভ নেই। তবুও সরব আমি। শ্রীলেখা বলেন, আর.জি. কর কাণ্ড নিয়ে অনেকের অনেক বক্তব্য, প্রায়ই কেউ কিছু না কিছু বলছেন। আমি একটু বেশি জোরালো প্রতিবাদ করেছি, অবশেষে তার ফলাফল পেলাম। 2টা বিজ্ঞাপনের কাজ হাতছাড়া হয়ে গেল। ক্লায়েন্ট যোগাযোগ করেছিলেন এজেন্সির সঙ্গে, এজেন্সির প্রতিনিধি আমাকে পছন্দ করেন, চেয়েছিলেন কাজটা আমিই করি, কিন্তু তারও তো কোথাও বাধা রয়েছে। আক্ষেপের সুরে অভিনেত্রী বলেন, আমি আর এ ধরনের ঘটনায় বিচলিত হই না, কখনোই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মধু মাখিয়ে কথা বলতে পারি না। বাকিরা যতটা না মনের গভীর থেকে মৃত চিকিৎসকের জন্য ন্যায় বিচার চেয়েছেন, আমার চাওয়া আরও গভীরে ছিল।